সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সবাইকে আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাসপোর্টে থাকছে না আর পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ দীর্ঘদিনের যে একটা প্রক্রিয়া ছিল যে পাসপোর্ট যখন কোনো একজন নাগরিক পেতে যাবে তাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ডকুমেন্টস লাগে, ওই ডকুমেন্টস লাগে, পুলিশি ভেরিফিকেশান লাগে, এবং পুলিশি ভেরিফিকেশান যখন শুরু হয় নানা রকমের অজুহাত দিয়ে পুলিশ কিভাবে ওই লোকটার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, ঘুষ নেবে, এই বিষয়ে কিন্তু সবসময় কিন্তু একটা কর্তৃপক্ষ, এবং বিশেষ করে এটা যেহেতু এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের একটা কাজ, তারা অনেক সুকৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এই কারণে এই সরকারের খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে এখন থেকে পাসপোর্টে আর লাগবে না পুলিশি ভেরিফিকেশন। অর্থাৎ জন্ম নিবন্ধন যেমন একজন নাগরিকের একটা অধিকার, তারপরে এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র যেমন একজন নাগরিকের অধিকার, এবং জন্ম নিবন্ধন পেতেও একজন নাগরিকের পুলিশি ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, এনআইডি কার্ড পেতেও একজন নাগরিকের পুলিশি ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, তাহলে পাসপোর্ট পেতে কেন পুলিশি ভেরিফিকেশন লাগবে? এটা হলো একটা প্রশ্ন। এই কারণে এই সরকার খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে পুলিশি ভেরিফিকেশন আর থাকছে না পাসপোর্টে, এবং পাসপোর্টে কোনো রকমের পুলিশি ভেরিফিকেশন ছাড়া একজন নাগরিক পাসপোর্ট পাবে। এই কাজটা বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য অনেক উপকারী একটা বিষয়। কারণ বিশেষ করে যারা প্রবাসী, এরা কিন্তু অনেক হয়রানির শিকার হয় এই পুলিশি ভেরিফিকেশনের কারণে। ইচ্ছা করে অনেক সময় দেখা যায় যে ওই লোকের থানায় কোনো মামলা নাই, তাও বিভিন্ন অজুহাতে তাকে অনেক দিন ঘোরাতে হয়। তারপরে পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এই সকল হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সেটা হলো পাসপোর্টে আর পুলিশি কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। একজন নাগরিক যেভাবে জন্ম নিবন্ধন পাবে, যেভাবে এনআইডি কার্ড পাবে, ঠিক সেইভাবে সে তার পাসপোর্ট পাবে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়াই। বাংলাদেশের সকল নাগরিকের পাসপোর্ট পাওয়া তাদের একটা অধিকার, সুতরাং এই অধিকারটা পুলিশি ভেরিফিকেশন দ্বারা কখনোই আপনার খর্ব করা যাবে না। জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড একজন নাগরিক যেভাবে নির্দ্বিধায় পেতে পারেন, ঠিক সেইভাবে পাসপোর্টে উনি নির্দ্বিধায় পাবেন। এটাই হলো বর্তমান সরকারের একটা অন্যতম সিদ্ধান্ত। যাই হোক, দেশের যত প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানে যেন আমাদের দেশের জনগণ কোনো রকম ভোগান্তি ছাড়াই সেবা পায়, এই প্রত্যাশা কামনা করি। এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এরকম আরও নিত্য নতুন আইনি সমস্যার সমাধান পেতে আমার এই বিডি ল সাজেস্ট এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনাদেরকে আরও নিত্য নতুন অনেক আইনি সমস্যার সমাধান দেওয়া হবে। এবং আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যান। অবশ্যই আপনাদের সকল প্রশ্নের আইনি রেফারেন্স সহ উত্তর দেওয়া হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং এই পেজটি এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।